সমান অধিকার। যেই না এই স্লোগান হচ্ছে এখন বহু নেককার মানুষ তো দেখি কেটে গেছে। আমার এক মুসল্লি আমাকে এসে বলে, হুজুর যাই বলে এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বলে দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা বলেন না কেন? কারণ সূরা আহজাবে আল্লাহ নিজে বলেছেন 36 নম্বর আয়াত, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের বিধান আসার পর কোন কেমন কেমন লাগে চলবে না। কোন ইমানদার বলতে পারে না কেমন কেমন লাগে। যা বলে আল্লাহ তাই মানতে আমরা বাধ্য। কথা ঠিক কিনা বলে? তারপরেও আপনাদের দিলের মধ্যে একটু কেমন খসখস লাগতে পারে, এর জন্য তো আমরা আছি ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বুঝাইয়া দিই কেন এটা যৌক্তিক বন্টন নীতি, কেন এটা একটু বুঝাই। আমরা একটা দেখলে দেখাই দিই, আপনারা বুঝবেন যে সবগুলোই শরীয়তের বিধান এবং যৌক্তিক। অযৌক্তিক কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই। হ্যাঁ, ওই যুক্তি বুঝার মতো শক্তি সামর্থ্য আমাদের নেই। বুঝে আসছেন কথা? এটা বোঝার জন্য আগে একটা উদাহরণ বলছে। আমাদের হযরত আসছে, নিচে হয়ে যায়, একটু ঠেলে দিয়ে উপরে উঠে যাবে, আল্লাহ কবুল করে। তবে উপরে সবসময় উঠলে যে ইজ্জত বাড়ে তা না। বাসের ভিতরে জায়গা না থাকলে ছাদে উঠাই যায়। আমি আপাতত ছাদে আছি, ঠিক আছে না? কথা বলছিস না, একটু হাতে টাকাই বসছিস। আমি কই আছি এখন? তাহলে ইজ্জত কার? নিচের ওলাদের না উপর ওলাদের? নিচের ওলা, ঠিক আছে না? আপনারাও তাই, আমারও ছাদে উঠাই দিচ্ছে। আল্লাহ, হুজুর মাদ্রাসার বাজার করাবেন, খুব ভালো করে বোঝে। বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, আজকে কত লাগলো? হুজুর 5,000 টাকা, 5,000 কন্যা দিছে। আমাকে একটু জবাব দেন, কি জন্য দিছে? কি জন্যে? হুজুর একটা পিচ্ছি আছে, পিচ্ছি আব্বু আমি একটু বাজারে যাব। তো হুজুর বোর্ডিং ম্যানেজারে কয়, ওরে নিয়ে যান। দেখে পিচ্ছি কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে। অমরামরির কারণ বুঝছেন হুজুর? পকেট থেকে কসকসে একটা 100 টাকার নোট বাইর করে কয়, ধর মজা খাইস। বলেন তো কি জন্য দিছে? কত আগে দিছে? কত? কি জন্যে বলা লাগবে? কি জন্যে ওরা দিছে? কত? কি জন্যে? যেই খালি ওরা 100 টাকা দিছে, ও 360 ডিগ্রি একটা এমন মোচড় মারছে। কি হয়েছে? আরে কি হয়েছে? আরে আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি নেব না। তো নিবি না? তুই এমন করছ কেন? কি লেগে নিবি না? কত দিছ? 100 বানাবো না। কি লেগে? কত লাগবে তো? 5,000। কত? 5,000 কেন? ওনারা দিয়েছেন যে তুমি তো বাজারে যাইব। আমিও তো বাজারে যাবো সমান দিকে। আচ্ছা, আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? পাগলামি শিশুগুলো, পাগলামি কিনা? কথা বলেন, পাগলামি কিনা? এই পাগলামির ওরা সমান অধিকারের নামে আপনাদেরকে গেলাতে চায় কেমনি? এবার একটু আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন 2টা। বলেন আমার সাথে বলেন, কয়টা? মেয়েকে ভাগ দিচ্ছেন কয়টা? আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? কিন্তু দায়িত্ব দিচ্ছেন 4টা। দায়িত্ব কয়টা? কয়টা? মুখস্থ করেন, কয়টা? ও ছেলে, তুমি যদি বাবা হও, আগে স্বামী দিয়ে ধরেন। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? বলে দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি এমনি বলবেন, 0। না না, এটা এমন ভাবে জোরে বুঝে তীর মারার মতো, যেন যারা সংশয়বাদী আছে ও পরিযায়ী যায়। আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন একটা, দায়িত্ব কয়টা? আরো জোরে 0। কেমনে 0?
ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। কত দেখি দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব নাই, ভাগ কেন? মজা খাইতে। কি খাইতে? আর যখন কি খাইতে? ছেলের আল্লাহ ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ দুইটা কেন? বাজার করতে। কি করতে? সবজির বাজার করে তুই খাওয়াবি। তাহলে ছেলেরা দুই দিচ্ছেন কেন? মেয়েরা এক দিচ্ছেন কেন? মজা খাওয়া গরু যদি কয় আমারও দুই দেওয়া লাগবে, সমান অধিকার, আপনারাই কর, এই দাবি যৌক্তিক না পাগলামি? অথচ শয়তানরা এই সমান অধিকারের নামে আমাকে আপনাকে কোরআনের এই বিধান থেকে দূরে সরানোর চক্রান্তে মেতেছে। আমি যদি সারা রাত বসে বসে আপনাদের একটা একটা করে দেখাই, দেখানো শেষ হবে না কিভাবে এই সমাজকে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।